কত সুন্দর করে একটা ট্রান্সফরমেশন করে ফেললাম, তাই না? লেটস সি দ্য রিয়েল স্ট্রাগল বিহাইন্ড দিস ভিডিও। সেদিন রাতের বেলা হঠাৎই কেন যেন মনে হলো যে পড়ার টেবিলটা একটু ক্লিন করা দরকার, তাই এখানে ক্লিন করতে নেমে পড়লাম। আর ইউ ক্যান সি যে আমার পড়ার টেবিলটা কতটুকু মেসি হয়ে আছে। আসলে পড়া শেষ করে এই টেবিলটা আর তেমন ভাবে গোছানো হয় না, তাই মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। মেবি তোমরা এটা ভাবছো যে পড়ার টেবিলে কে এত গাছ রাখে। আমি রাখি, বিকজ আই লাভ ট্রিজ, আই লাভ গ্রিনারি, আই লাভ গ্রিনারি অ্যারাউন্ড মি। তারপর আমি লেগে পড়লাম ক্লিন করতে আমার টেবিলটা। প্রথমেই আমি গাছগুলোকে একটু ট্রিম করে দিচ্ছিলাম। গাছগুলোর আশেপাশে যে আগাছাগুলো বের হয়েছে বা যে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিচ্ছিলাম। আর অনেক দিন ধরে টেবিলটা ক্লিন না করার কারণে একটু ধুলো জমে গিয়েছিল এর উপরে, তাই ধুলোগুলো একটু ক্লিন করে নিয়েছিলাম। আর এক্স্যাক্ট দ্যাট মোমেন্ট বাইরে থেকে এত সুন্দর ফ্রেশ এয়ার আসছিল যে বলার বাইরে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বিকজ আমি স্পিড আপ করে দিয়েছিলাম ভিডিওটা। বাট আই উইশ আমি তোমাদেরকে এই বাতাসটা গায়ে লাগাতে পারতাম, যে এত ভালো লাগছিল আমার বাতাসটা বলার বাইরে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি বলবো না যে আমি অনেক অর্গানাইজড একজন পার্সন, নেভার এভার। বাট আমি ট্রাই করছি, আমি শিখছি যে কিভাবে নিজের কাজ নিজে সুন্দরভাবে করে ফেলা যায়। আমার নিজের কাজগুলো আমি সারতে পারি কিনা, আরও আমার স্কিলসগুলো বেটার করতে পারি কিনা, এগুলো নিয়ে আমি কাজ করছি। তোমরা যদি এই টাইপের কোনো ভিডিও চাও, যে সেলফ ইমপ্রুভমেন্ট বা যে কোনো স্কিল ডেভেলপ করা বা নিজের মধ্যে কিছু পরিবর্তন আনা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি এই সম্বন্ধে, আমি যেহেতু এই জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছি, এই জার্নিটার মধ্য দিয়ে যাচ্ছি, আমি শুরু করেছি, আমি অবশ্যই তোমাদের সাথে এই জার্নিটা আমি শেয়ার করব। অ্যান্ড লুক অ্যাট দ্য ট্রান্সফরমেশন, মানে ও মাই গড, এর সামনাসামনি আরও ভালো লাগছিল। আমি ভিডিওতে হয়তো বা তেমনভাবে বোঝাতে পারছি না। এখানে আমি গাছগুলো সব ট্রিম করে ফেলেছিলাম সুন্দরভাবে, আগাছাগুলো পরিষ্কার করে ফেলেছিলাম। এখানে টেবিলটার উপর যে ধুলাও ময়লা পড়েছিল সেগুলো ক্লিন করে ফেলেছিলাম। মানে ওভারঅল সব কিছু ক্লিন থাকলে না মনটাও ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে, আসলে ফ্রেশ একটা ফিল হয়। তোমাদের মনে কিউরিওসিটি জাগতে পারে যে এটা আসলে কি মটকার মতো জিনিসটা। এটা আসলে একটা পিগি ব্যাংক বা টাকা জমানোর ব্যাংক, যেটাতে আমি টাকা জমাই। এটা আমি আমার টেবিলের উপরে রেখেছি কারণ এই থিমটার সাথে আমার মনে হয়েছিল এই ব্যাংকটা যাচ্ছিল, এটা যে ব্যাংক বোঝা যাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি এই থিমটার সাথে রেখে দিয়েছি। যখন তুমি পড়তে বসবে তখন তোমার মাইন্ডটা অবশ্যই ফ্রেশ থাকা দরকার। আর ফ্রেশ থাকার জন্য তোমার আশেপাশের যে সারাউন্ডিংটা বা সার্কামস্ট্যান্সেসটা অবশ্যই অনেক ক্লিন অ্যান্ড সফট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। তাহলেই কিন্তু তুমি তোমার পড়ালেখা বলো বা যে কোনো কাজেই বলো মনোযোগ দিতে পারবে। আর চারপাশে গ্রিন থাকলে তো কোনো কথাই নেই, চোখের শান্তি এক ধরনের কাজ করে তখন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।